অবশেষে শেখ সিরাজের বিরুদ্ধে এফআইআর। অবশেষে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। জমি জবরদখল, মারধর, হুমকি সহ 100টিরও বেশি অভিযোগ জমা পড়ে পুলিশের ক্যাম্পে। অভিযোগ খতিয়ে দেখে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো পুলিশ। এফআইআর দায়ের তো হলো, কিন্তু সিরাজ কোথায়? এখনো সিরাজের খোঁজ পায়নি পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, গ্রামবাসীরা তো এটাই প্রশ্ন করছে, তুমি তো সারাদিন সন্দেশখালীতে রয়েছো, যে এফআইআর তো দায়ের হলো, সিরাজ কোথায়? সিরাজকে কবে গ্রেফতার করবে পুলিশ? কোন কোন ধারা যুক্ত হলো? দেখো, তোমাকে বলবো, গত বৃহস্পতিবার দিন কিন্তু প্রথম এই সিরাজউদ্দিন বা শেখ সিরাজের নামে অভিযোগগুলো আসতে শুরু করে। এই বের মজুরের ঝুপখালি এলাকার বাসিন্দারা তারা খুবই ফেটে পড়েন এবং একই অভিযোগ, ঠিক যেমন অভিযোগ ছিল শাহজাহান, শিবু, উত্তমদের বিরুদ্ধে, ঠিক একই রকম অভিযোগ আসে। এবং তার পরবর্তীকালে শুক্রবার দিন একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এরপর শনিবার থেকে কিন্তু ওই বের মজুর এলাকায় ক্যাম্প খোলে পুলিশ এবং একেবারে পুলিশের যখন ক্যাম্প খোলা হয় সেখানে গতকালকে ৭৩টা, আজকেও এরকম একাধিক অভিযোগ জমা পড়ে এবং তার মধ্যে প্রায় 100টির ওপর অভিযোগ জমা পড়ে কিন্তু এই সিরাজউদ্দিন, শেখ সিরাজউদ্দিন বা শেখ সিরাজ, যিনি শেখ শাহজাহানের ভাই, তার বিরুদ্ধে। এবং সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সিরাজউদ্দিনের বা শেখ সিরাজের নামে তারা এফআইআর রুজু করেছে। যে অভিযোগগুলো এসছে মূলত সেটা হচ্ছে মারধর, হুমকি, জমি জবরদখলের অভিযোগ। এবং এই যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ এবারে এফআইআর রুজু করেছে। কিন্তু এলাকার বাসিন্দারা যে দাবি করছে, গ্রেপ্তারের দাবি করছে, পুলিশ জানাচ্ছে তারা সমস্ত বিষয়টা তদন্ত করে খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত সিরাজের নাগাল পায়নি পুলিশ, যেমনটি আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ তোমাকে বলবো, শাহজাহানের ভাই সিরাজের নামে কিন্তু এফআইআর রুজু হলো অবশেষে এবং পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করলো। পাপিয়া, ধন্যবাদ পার্থ। বিজেপির 3 দিনের ধর্ণা কর্মসূচিতে না কলকাতা পুলিশের অনুমতি চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি। সন্দেশখালী ইস্যুতে সোমবার থেকে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচির প্রস্তুতি শুরু করে দেয় বিজেপি। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা ও গান্ধী মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীদের অবস্থান, এই কারণে অনুমতি দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সেনাবাহিনী আমাদের আগেই অনুমতিপত্র দিয়ে দিয়েছিল। আমরা সেই সেনাবাহিনীর অনুমতি পাওয়ার পরেতে তা আমরা কলকাতা পুলিশকে জানাই যে আমরা আমাদের 26, 27, 28 এই 3 দিন সন্দেশখালীর অত্যাচারিত মা বোনদের পাশে থাকতে, তাদের মর্মস্পর্শী হতে আমরা ধর্ণা করব। কিন্তু আজ হঠাৎ করে কাল যখন আমাদের পুরো প্রস্তুতি প্রায় তুঙ্গে আছে, সন্ধ্যাবেলায় যখন আমাদের ম্যারাপ বাঁধার কাজ শুরু হওয়ার কথা, সেই সময় পুলিশের তরফ থেকে জানানো হয় যে আমাদের ধর্ণা করতে দেওয়া হবে না। তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে হচ্ছে মাইক, লাউড স্পিকারের ব্যবহার হবে, আর সেই সঙ্গে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে কলকাতা শহরে। এইসব নানা কারণ দেখানো হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন যেটা হচ্ছে যে রেড রোডের মতো একটি ব্যস্ত রাস্তায় মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মুখ্যমন্ত্রীর ধর্ণা কলকাতা পুলিশ কিভাবে তাহলে অনুমতি দিয়েছিল? দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে সেটা হচ্ছে আমরা তো লাউড স্পিকারের বিধিনিষেধ সম্পূর্ণ মেনেই আমরা ধর্ণা ওখানে করতাম। তা আমরা পুরো সামগ্রিক বিষয় জানিয়ে আগামীকাল সকালে আদালতে যাচ্ছি। যদি আদালত অনুমতি দিয়ে দেয় আমরা সেকেন্ড হাফে ধর্ণা শুরু করে দিতে পারি। যদি আদালত একদিন পরে করতে বলেন আমরা পরের দিন থেকে 27, 28, 29, 3 দিন ধর্ণা করতে পারি। কিন্তু 3 দিনেরই ধর্ণা আমাদের হবে আদালতের অনুমতি সাপেক্ষে। আমরা আদালতের নজরে পুরো বিষয়টি এনে তারপরে আমরা ধর্ণার দিনক্ষণ একটু অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু ধর্ণা আমাদের হবেই। সন্দেশখালী নিয়ে যখনই বিজেপি বারবার করে আওয়াজ তুলছে, ওখানকার মায়েদের সম্মানের জন্য আওয়াজ তুলছে, তখনই পুলিশ, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ বারবার সেই কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। এবং অবাক কাণ্ড, শেখ শাহজাহানকে ধরা গেল না, শেখ শাহজাহানকে ধরার জন্য যে ধর্ণা হচ্ছে সেটা আটকানোর জন্য পুলিশ প্রচণ্ড তৎপর। এটা তো সন্দেশখালী থেকে বোধহয় 100 কিলোমিটার দূরে। গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি কেন? বিজেপি তো নাথুরাম গডসের পাদদেশে বসবে। বিজেপি গান্ধী মূর্তিতে যাচ্ছে কেন? বসবে তো নাথুরাম গডসের, গান্ধীর হত্যাকারীর ইয়েতে বসবে। নাথুরাম গডসের মন্দিরে গিয়ে পুজো দেবে, RSS এর পুজো করবে, আর গান্ধী মূর্তিতে নাটক করবে। সবটা একসঙ্গে হয় নাকি? বাকিটা পুলিশ প্রশাসন দেখবে।